আমরা আজ সকলকে নিয়ে চলে যাব হুগলির বদনগঞ্জ শ্যামবাজার। এই বদনগঞ্জের শ্যামবাজারে তাঁত শিল্পই হচ্ছে মূল জীবিকা। কৃষি ছাড়াও তাঁত শিল্প একটা প্রধান শিল্প হিসাবে এখানকার রোজগারের রাস্তা। ঘরে ঘরে মহিলারাও তাঁতের সুতো বোনা থেকে শুরু করে বিভিন্ন রকম তাঁতের উপকরণ এটা এখানকার বহু মানুষের জীবিকা। বাজার বদনগঞ্জ শ্যামবাজার। হ্যাঁ, বদনগঞ্জ শ্যামবাজার। বদনগঞ্জ শ্যামবাজার। এখন মোটামুটি 25 থেকে 30,000 টাকা পড়বে একটা মেশিন লাগে সব কিছু যন্ত্র করতে। এবার ক বছর চলবে এটা? এবার খারাপ হয়ে গেলে বাড়াতে হবে, 10-15 বছর চলবে। আচ্ছা, টিনের বাটা দিয়েছি, হ্যাঁ, জল দিয়ে ভালো করে পালিশ করলাম। আচ্ছা, মানে পালিশটা ভালো হতে হবে। পালিশের আগে ওই যে ওই হ্যাঁ, এটা দিয়েছি, এটাকে পালিশ করলাম। হ্যাঁ, এটাকে পালিশ করলাম। প্রথমে বোনার পরেটাতে পালিশ হলো না বোনার আগে? না, বোনার পরে পালিশ করলাম। আচ্ছা, দিয়ে জল দিয়ে ভালো করে পালিশ করলাম। আবার হাতে করে ঢুকিয়েছে দিন আর পালিশ করে ভালো করে এই যে সিল্ক হয়ে গেল পুরো। আচ্ছা, দিয়ে এরপরে এটা বুনবার হচ্ছে, বেশি বুনবো নি এটা। এটা বুনবার এতখানে বুনবার। আচ্ছা, এই মাকুর আবার ব্যালেন্স করতে হবে, না হলে মাকু অন্যভাবে বাইরে পড়ে যেতে পারে। দড়ির মাপে দড়ির টানের ওপর ডিপেন্ড করছে এটা বোনাটা। এই হাতল ধরে টানবে, কিন্তু এর সাথে সাথে মাকুর যে সেটিংটা আছে, এই মাকু কিন্তু একটু উলটপালট হয়ে গেলেই মাকু বেরিয়ে যেতে পারে। তার জন্য ব্যালেন্স করে ঠিক হাতের টানে এদিক দিয়ে যেই বেরোচ্ছে ওই দিকের দড়ির টান, ওই দিকে দিকে বেরোলে উল্টো দিকের দড়ির টান, এইভাবে মাকুকে কাজ করানো হচ্ছে। এই দড়ির যে লাল লাল দড়িগুলো বয়ের সাথে যুক্ত আছে, এখানে গোড়ান আছে। আচ্ছা, বয়ের সাথে যুক্ত আছে, ওটাকে ব বলে? হ্যাঁ, ব বলে। এর সাথে যুক্ত আছে। আচ্ছা, এর সাথে যুক্ত হলে হবে। বয়ের সাথে এই দড়িগুলোর সাথে দড়িটাকে ব বলে। এই মানে যে একটা ঝাঁপ চিপছে, এই যে নামছে, হ্যাঁ, আবার এটা চিপছে, এই যে নামছে। আচ্ছা, এই নাম যে আসছে এটা কি বলছে তাঁতের ভাষায়? ঝাঁপ। ঝাঁপ। ও, বয়ের সাথে আছে, ঝাঁপ মারছে, একবার করে ঝাঁপ মারা হচ্ছে। প্রত্যেকটা একবার করে ঝাঁপ মারা হচ্ছে, তাই তো? বেরিয়ে যাবে তো। আচ্ছা, বাহ। আর পায়ে কি কাজ হচ্ছে? এটা পায়ে নিজের দিকে পায়ে ওটা টিপতে হচ্ছে কেন? নালে এটা ঝাঁপ নামবে নি। ঝাঁপটা নামবে না? না, এই যে বগুলো আছে নি, বগুলো, এই ঝাঁপগুলো নামবে নি। ও, বয়ের যে ঝাঁপ। হ্যাঁ, এই যে টিপে আছি। আচ্ছা, বয়ের ঝাঁপটাও তাহলে নামাতে হবে। পায়ের সাথে সাথে বয়ের ঝাঁপটা নামাতে হবে। ঝাঁপটা নামছে উঠছে, এটা পায়ের কাজ হচ্ছে। আচ্ছা, এই একটা শাড়ি তাহলে বুনতে মোট কতক্ষণ সময় লাগছে মোটামুটি? হ্যাঁ, দুদিন নালে দুদিন তো লাগবে একদম। একটা শাড়ি বুনতে 2 থেকে 3 দিন। আচ্ছা, এবার 2 থেকে 3 দিন মানে এই শাড়িটা যে তৈরি হচ্ছে এর মোটামুটি চলতি বাজার দাম কত? এইটা প্রায় এইটার দাম হচ্ছে তোমার হচ্ছে মোটামুটি হচ্ছে 2000 কি 2200 টাকা এরকম নেবে। আচ্ছা, আমরা মজুরি পাই হচ্ছে 500 টাকা এরকম মজুরি পাই। আচ্ছা, 2 থেকে 3 দিনের মধ্যে শাড়িটা রেডি হয়ে যাবে। 2 থেকে 3 দিন মানে কত ঘন্টা করে বসতে হবে? মোটামুটি সারাদিন বসতে হবে। সারাদিন মানে টানা যদি কেউ বসে তাহলে কতক্ষণ বসতে হবে? 1.5 দিন লাগবে। টানা বসে থাকতে হবে। আচ্ছা, টানা যদি বসে তাহলে 1.5 দিনে হয়ে যাবে, একটা শাড়ি শেষ হয়ে যাবে, তাই তো? এটাকে কি বলে? যে ছোট ছোট গুলিগুলো, এগুলো কি বলছে কালো কালো এগুলোকে? এগুলো এর মধ্যে পাকানো হচ্ছে এই ললিগুলো। এগুলো কি? এই ললি বলে। ললি মানে ললির মধ্যে সুতোটা পাকানো হচ্ছে। আচ্ছা, সুতোটা পাকিয়ে তারপর আবার কিসের মধ্যে দেওয়া হচ্ছে? এটা কি? মাকু। আচ্ছা, মানে এই যে মাকুর মধ্যে দেওয়া হলো। আচ্ছা, এই মাকুর মধ্যে দেওয়া হলো। এই মাকুটা আবার কোথায় লাগাতে হবে? দেখে দিচ্ছি। আচ্ছা, কোথায় লাগানো হচ্ছে? এখানে লাগাচ্ছি। এটা কি বলে? আচ্ছা, যে কলের মধ্যে লাগাচ্ছি। ও, মাকুটা কলের মধ্যে লাগানো হয়ে গেল। আচ্ছা, বাহ। এই যে এবার মাকু ওদিক দিয়ে ওদিকে চলে যাচ্ছে। ও বাবা, মাকু তো কুমিরের থেকে বেশি দৌড়াচ্ছে। ও, মাকু এদিকে আর ওদিকে দৌড়াচ্ছে। দড়ির মাপে দড়ির টানের ওপর ডিপেন্ড করছে এটা বোনাটা। এই হাতল ধরে টানবে, কিন্তু এর সাথে সাথে মাকুর যে সেটিংটা আছে
এই মাকু কিন্তু একটু উলটপালট হয়ে গেলেই মাকু বেরিয়ে যেতে পারে। তার জন্য ব্যালেন্স করে ঠিক হাতের টানে এদিক দিয়ে যেই বেরোচ্ছে ওই দিকের দড়ির টান, ওইদিকে দিকে বেরোলে এই লাল দড়িগুলো এই দড়িগুলোকে এগুলো হচ্ছে ওই বটা জন্য তো এটা বয়ের সাথে এই সুতোগুলো যুক্ত আছে, সাথে বয়ের সাথে যুক্ত আছে, তো এখানে গোড়ান আছে, আচ্ছা বয়ের সাথে যুক্ত যুক্ত আছে। ওটা মানে মানে- একটা ঝাঁপ চিপছে এই যে হ্যাঁ নামছে, হ্যাঁ আবার এটা চিপছে এই যে নামছে, আচ্ছা এই নাম যে আসছে এটা কি বলছে তাঁতের ভাষায়? ঝাঁপ ঝাঁপ। ঝাঁপ। হুম। ও বয়ের সাথে আছে ঝাঁপ মারছে, একবার করে ঝাঁপ মারা হচ্ছে। আচ্ছা কিন্তু এই যে মানে মাটির ঘরের মধ্যে বিষয়গুলো করা হচ্ছে সবই ভালো হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এই যে এত 2,500 টাকার শাড়ি, এবার বিভিন্ন রকম তো ওপরে দেখছি বাঁশ বা বিভিন্ন দড়ি টানাটানি তাতে যা যা সিস্টেম হুম। টেনে টেনে করতে হচ্ছে, তাতে তো ওপর থেকে বলা যায় না কোনো কারণে কোনো ময়লা বা ইঁদুরে কোনো ময়লা ফেললো বা কোনো ধরনের কিছু, তাহলে তো শাড়িটার ক্ষতি হতে পারে। হ্যাঁ, তা সেক্ষেত্রে কী হবে? তাহলে লস আমাদের। আচ্ছা তখন মাইনে নেবেন কাপড়, আমাদেরকে এই ড্যামেজ দিতে হবে। তো ড্যামেজ কিরম দিতে হবে? ধরো এই শাড়িটা যদি হচ্ছে একটা শাড়ি যদি ড্যামেজ হয়, যেটা হচ্ছে 2200 টাকা কি 2000 টাকা দাম হবে, হুম। ড্যামেজ দিতে হবে আমাদেরকে, কাপড় ও, নেবেনি। আচ্ছা মানে কোনো কারণে এই শাড়িটা বুনতে বুনতে এই যে ওপরের যে পরিস্থিতি মানে যেটা আর কি তাঁতঘরের হয়ে থাকে, সিল্কেরই মানে ও বাবার দিন আছে ওটা সিল্কেরই, এটা প্রায় 5,500 টাকা। একই, ওর ওটা সুতো সুতো একই। একই। ও এটা 5,500 টাকার কাছাকাছি শাড়িটা। এই যে এটার মজুরি, এটার মজুরি কি একই মজুরি নাকি না এটার মজুরি আলাদা? ওইটা একটু বেশি। ও এটা একটু বেশি মজুরি। আচ্ছা মানে এই 700-800 টাকা হতে পারে তাই তো? না, 600 টাকা। 600 টাকা। আচ্ছা আচ্ছা দিয়ে মাকুটাকে সরানো হচ্ছে আর বাহাতে যেটা কি হচ্ছে বাহাতে এটা বাঁধা ট্রেনে কাপড়টা হচ্ছে বা-